ওয়েলকাম ব্যাক টু রন। তো আপনাদের সাথে দুইটি ভিডিওতে শেয়ার করেছি boot.img এবং recovery.img দিয়ে কিভাবে রুট করবেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা TWRP রিকভারি দিয়ে এনি ডিভাইস রুট করবেন, দেন কাস্টম রোম ইনস্টল করবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট হতে চলছে, একটা সেকেন্ডও মিস করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, মিস করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো TWRP দিয়ে কীভাবে ফোনটিকে রুট করবেন, ফার্স্ট অফ অল বুটলোড আনলক করে নেবেন। পাওয়ার ক্যান ভলিউম মাইনাস কিতে প্রেস করে ফাস্ট বুট মুড ইনেবল করে ফাস্ট বুট ফ্লাশিং আনলক এটা টাইপ করলে বুটলোড আনলক হয়ে যাবে। এরপর যদি আনলক না হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনার ফোনে যত ডকুমেন্ট ফাইল ভিডিও আছে ব্যাকআপ করে নেবেন, না হলে কিন্তু ডিলেটেড হয়ে যাবে। ডিলেট হলে পরে আপনারা এটা কিন্তু পাবেন না, এটা আপনাদেরকে প্রথমে বলে দিলাম। দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ফোনের মডেল অনুযায়ী TWRP গুগলে সার্চ করবেন। যে আপনার কাছে Oppo A5s আছে, Oppo A5s TWRP এটা লিখে সার্চ দিলে আপনি হচ্ছে অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল TWRP ডাউনলোড করবেন। আর আপনার ফোনের মডেল অনুযায়ী TWRP যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি রুট করতে পারবেন না? হ্যাঁ অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনারা boot.img দিয়ে রুট করবেন। সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে আসতে পারেন। অলরাইট, আপনার ফোনের TWRP ফাইল পাইলেন। এখন নেক্সট স্টেপে কী করবেন, আপনি বুটলোডারও আনলক করলেন। নেক্সট স্টেপ হচ্ছে সেমভাবে আপনার ফোনটাকে পাওয়ার কিতে প্রেস করে অফ করবেন, করে আবারও পাওয়ার কি ভলিউম মাইনাস কিতে প্রেস করে ফাস্ট বুট মোড ইনেবল করবেন। করার পর আপনার হচ্ছে যদি কম্পিউটার থাকে কম্পিউটারের মেথডে আপনার হচ্ছে CMD ইনস্টল করবেন বা ADB প্ল্যাটফর্ম টুল, এটা ডাউনলোড করে আপনি কমান্ডোর মাধ্যমে সেই TWRP ফাইলটি ফ্ল্যাশ করতে পারেন। দেন এরপরে যদি আপনার কাছে কম্পিউটার না থাকে সেমভাবে বাপ জায়গার অ্যাপ ইনস্টল করবেন। CMDর যে কাজ দেন বাপ জায়গার অ্যাপেরও সেম কাজ। তারপর আপনি একটা OTG কেবল লাগাবেন, USB কেবল লাগাবেন। লাগানোর পর লিখবেন ফাস্ট বুট ডিভাইসেস। ডিভাইসটা যদি কানেক্টেড দেখায় কম্পিউটারে বা বাপ জায়গার অ্যাপে, আপনার কাছে যে দুইটা মেথড আছে যেটার ভিতরে একটা থাকুক না কেন নো প্রবলেম। দেওয়ার পর আপনার ডিভাইসটা কানেক্টেড দেখালো। দেন এরপর আপনারা টাইপ করবেন ফাস্ট বুট ফ্লাশিং রিকভারি। যেহেতু আমরা হচ্ছে TWRP রুট করব সেই ক্ষেত্রে আমাদের রিকভারি ফাইল প্রয়োজন হবে। আর TWRP অর্থ হচ্ছে রিকভারি ফাইল, আর রিকভারি ফাইল হচ্ছে একটা কাস্টম রোম। আর কাস্টম রোমের মাধ্যমে আপনারা অনেক কিছুই করে নিতে পারবেন, এটা কিন্তু কম বেশি অনেকেই জানেন। দেন আপনারা রিকভারিটা ফ্ল্যাশ করে দিলেন। দেওয়ার পর আপনারা পাওয়ার কি দেন ভলিউম প্লাস কিতে প্রেস করবেন। অনেক ফোনের ক্ষেত্রে পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কিতে প্রেস করলে রিকভারি মোডটা অন হয়ে যায়। তো আপনারা দুই বাটন দিয়ে ট্রাই করবেন, কিন্তু ফার্স্ট অফ অল রিকমেন্ডেড পাওয়ার কি অ্যান্ড ভলিউম প্লাস কিতে প্রেস করলে আপনার ফোনে কাস্টম রিকভারি মোডটা ইনেবল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আপনারা রুটের প্রসেসে কিভাবে যাবেন, তারপর আপনারা ইনস্টল বাটনে ক্লিক দিবেন। দিয়ে আপনার হচ্ছে ম্যাজিক্স ম্যানেজার যে জিপ ফাইলটি আছে সেটিকে ফ্ল্যাশ করতে হবে। তো ম্যাজিক্স ম্যানেজার জিপ ফাইল আপনারা কোথায় পাবেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। অবশ্যই লেটেস্ট ভার্সনটা জিপ ডাউনলোড করবেন, ম্যাজিক্স 25.2 জিপ। এটা ডাউনলোড করে আপনি একটা SD কার্ডে সেই ফাইলটা রাইট করে দিবেন, বা আপনার কম্পিউটার থেকে সেই SD কার্ডের ভিতর রেখে দিবেন। যে কোনোভাবে আপনার SD কার্ডে সেই ফাইলটি রেখে দিবেন, কপি করে রাখবেন। রাখার পর অবশ্যই কিন্তু আপনার ফোন স্টোরেজ থেকে কোনো জিপ ফাইল কিন্তু রিকভারি মোড থেকে ফ্ল্যাশ করতে পারবেন না, অর্থাৎ TWRP মোড থেকে। তো ইনস্টলে ক্লিক দিয়ে আপনার যে জিপ ফাইলটা সেটাকে ফ্ল্যাশ করে দিতে হবে। অবশ্যই SD কার্ড ধরিয়ে দিবেন, চিনিয়ে দিবেন TWRP রিকভারি মোডটাকে। দেওয়ার পর আপনার ওটা সুইপ করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি ফ্ল্যাশিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা সাইটে আসবেন। আসার পর কিলার ক্যাশের ক্ষেত্রে আমি কথা বলি, তো অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু যখন কাস্টম রোম ইনস্টল করতে যাবেন তখন কিন্তু কিলার ক্যাশ করতে হবে মাউন্টে, বা ওখানে হচ্ছে আর একটা উইপ আছে ওই ফাংশনে গিয়ে কিলার ক্যাশ। তো ওটা আমি পরে বলতেছি, আগে রুটটা সাকসেস কীভাবে করবেন। আচ্ছা, তো আপনারা ইনস্টল করে দেওয়ার পর রিবুট সিস্টেমে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনাদের ফোনটি অন হয়ে যাবে। অন হওয়ার পর আপনারা যে ম্যাজিক্স ভার্সন জিপ ফাইলটি ফ্ল্যাশ করেছেন সেই ম্যাজিক্সটাই আবার নতুন করে APKটা ইনস্টল করবেন। করার পর দেখবেন যে ওর ভিতরে ম্যাজিক্স আনইনস্টল সেই লাল করে আইকনটা চলে আসছে। তারপর রুট চেকারে চেক দিলে আপনার ফোনটা 100% রুট হয়ে যাবে। তো রুট তো হয়ে গেল, এখন হচ্ছে আপনার কাস্টম রোম কীভাবে ইনস্টল করবেন। সেই ক্ষেত্রে আপনারা গুগল থেকে পিক্সেল, গুগল বা যে কোনো একটা কাস্টম রোম আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদের যেটা মন চায়। আর অবশ্যই কিন্তু আপনার ফোনের মডেল অনুযায়ী আপনারা কাস্টম রোম ডাউনলোড করবেন। সার্চ দিলে পেয়ে যাবেন, অনেক কাস্টম রোম অ্যাভেলেবল আছে। বিশেষ করে রিডমি ফোনের জন্য, পোকো বা রিয়েলমি এই ফোনগুলোর জন্য অ্যাভেলেবল কাস্টম রোম রয়েছে। তো ডাউনলোড করার পর আপনারা সেমভাবে সেই ফাইলটিকে SD কার্ডে রেখে দিবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে আবারও পাওয়ার কি অফ করবেন, অ্যান্ড অফ করার পর পাওয়ার কি অ্যান্ড ভলিউম প্লাস কিতে প্রেস করার পর আপনাদের রিকভারি মোডটা ইনেবল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার ওখানে একটা সিস্টেম আছে মাউন্টের ওই দিকে বা ইনস্টলারের ওই দিকে, যে আপনার কিলার ক্যাশ ডাটা
ডেলভিক ক্যাশ, 3টা ফাইল আপনারা সিলেক্ট করে দিয়ে সুইপ করে দিবেন। অবশ্যই কিন্তু ফোন মেমোরি স্টোরেজ সিলেক্ট করবেন না, করলে আপনার ফোনে যত ডাটাগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। আর যদি চান ওটা দিয়ে দিবেন, যেহেতু আপনি ব্যাকআপ করে রাখছেন। অলরাইট, তারপর ইনস্টলে ক্লিক দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার ওই কাস্টম রোমটা ওখান থেকে ধরিয়ে দিবেন, দিয়ে সুইপ করে দিলে আপনার ফোনে কাস্টম রোমটা ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর রিবোট সিস্টেম ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনার লোগো বুট অ্যানিমেশন চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কাস্টম রোমটা দিচ্ছেন সেই কাস্টম রোমের লোগো বা অ্যানিমেশন চলে আসবে। আসার পরে তারপর আপনারা এনজয় নিতে পারবেন সেই কাস্টম রোমের। তো যাই হোক, আজকের ভিডিওতে TWRP নিয়ে একদম ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আলোচনা করব কীভাবে অরেঞ্জ ফগ রিকভারি আপনার ফোনে ইনস্টল করবেন। তো এই ভিডিওতে যদি মাস্ট বি 500 লাইক টার্গেট কমপ্লিট করে দেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখাবো অরেঞ্জ ফগ রিকভারি বা TWRP কীভাবে ইনস্টল করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কতটুকু ভালো লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।